বাবা আজকে পুকুর থেকে কাতলা মাছ ধরে এনেছে। আজকে এই কাতলা মাছটা রান্না হবে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কাতলা মাছে কারি রান্না হবে। তো আপনারা তো দেখলেন বাজার থেকে আজকে এনেছে এই বড় সাইজের কাতলা মাছটা। তো এইটা আজকে কাতলা কারি বানাবো, আর এই মাথাটা দিয়ে আজকে বাঁধাকপি রান্না করব। তো চলুন প্রথমে মাছটা কেটে নিই। এই যে পিত্তিটা আছে এইটাই তেতো হয়ে যায় মাছটা কাটার সময় ঠিক মতো না বের করলে। একদম ঠিক আছে। ঘরে কটা লাঠা মাছ ছিল, আজকে কাতলা মাছের কালিয়া হবে, তার জন্য এই কটা পুড়িয়ে নেব। মাছ পুড়িয়ে সাধারণত শহরের মানুষরা খায় না, গ্রামের মানুষরাই বেশি খায় এরকম মাছ পুড়িয়ে। এইভাবে একটা লোহার রড নিয়ে তার মধ্যে মাছগুলোকে গেঁথে নিয়ে এই মাছটাকে আগুনে পুড়িয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই সমস্ত দিয়ে মাখা করে ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। এই দিদা আজকে পোড়াচ্ছে মাছ পোড়ানো হবে। কয়েকটা ল্যাঠা মাছ ছিল, তো সেই ল্যাঠা মাছ কটা রান্না তো করা যাবে না, তো এইটা কাতলা মাছের রান্না হচ্ছে। তো এই কাতলা মাছের সাথে এই মাছ কটা একটু পুড়িয়ে মাখা হবে। আপনাদেরকে দেখাবো এই মাখাটা কীভাবে দিদা মাখছে। মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, এবারে ভাজবো, তার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা ভাজবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। একটা আলু দেবো, কেটে নিচ্ছে একটু। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। মশলার জন্য আদা রসুনটা বেটে দিচ্ছি। লাগবো ওদিকে মাছ ভাজা করছে। মাছ কটায় সেনে নিচ্ছি এবার। একটু পেঁয়াজ দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি।
মাখা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। তেলের মধ্যে একটু গোটা জিরে দিচ্ছি, এবার দেব পেঁয়াজ কুচি, রান্না করতে করতে কত মেঘ চলে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন, আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা কেটে নিচ্ছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বানাবো আজকে। ঝোলটা ফুটে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়েই নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা করব, তার জন্য একটু তেলের মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার জন্য আলু কেটে রেখেছিলাম, এবারে এটাকে ভেজে নিচ্ছি। আলুতে একটু নুন দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, এটাকে এবার দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য।
হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু সেদ্ধ হোক ভালো করে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে এসছে, এখনকার বাঁধাকপি তো এই জন্য একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে। তো মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। সব শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে বাঁধাকপি ঘন্ট। তুলে নিচ্ছি। আমার চার হয়ে গেছে, এই খিদে পেতে খেতে দাও। এনা ভাত ধরো, আর এটা তোমার বাবার ভাত। রায়ান বাঁধাকপি খাবে? তাহলে কি মাছের ঝোল দিয়ে দেবো? ঠিক আছে। রান কি বাঁধাকপি খাও না? হ্যাঁ, একটু বাঁধাকপি খেয়ে দেখো, ভালো লাগবে। খাবে না? ঠিক আছে, তাহলে তুমি মাছের ঝোল দিয়েই খাও। নাও রায়ন, যেটুকু মাখিয়ে দিয়েছি তুমি এটুকু আগে খেয়ে নাও, এটা খাওয়া হয়ে গেলে পুরোটা মাখিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। মাছটা ছাড়িয়ে দেবে একটু? না, মাছ ছাড়বে। হ্যাঁ, মাছ ছাড়বে। মাছ ছাড়িয়ে দেবে? বেশ, আমি একটু ছাড়িয়ে দিই, তারপর মাছ ছাড়িয়ে দেবে। বেশ, একটু করে ভাত খাও, একটু করে মাছ খাও, ঠিক আছে? এই দেবো বললাম। বাঁধাকপিটা সাধারণত শীতকালের সবজি, তো এখন পাওয়া যায় না, পাওয়া গেলেও একটু দাম বেশি। তো তাও ইচ্ছা হলো আজকে বাঁধাকপি খাওয়ার, বাঁধাকপিটা নিয়ে এলাম। তো কাতলা মাছের মাথা নিচ্ছিলাম বলে কাতলা মাছের মাথা দিয়ে বানাবে বলে নিয়ে এলাম। তো বানিয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে খেতে, কারণ অসময়ে বাঁধাকপি খাচ্ছি তো ভালোই লাগছে। বাঁধাকপি দাও তো, একটু বাঁধাকপি দাও। রান কি বাঁধাকপি খাওয়ার ইচ্ছা হলো? তুমি তো প্রথমে বললে বাঁধাকপি খাবে না। বাঁধাকপি খেলে কি হয়? কি বাঁধাকপি খেলে কি হয়? শক্তি হয়, গায়ে বডি হয়, সবজি খেতে হয়। সবজি খাওয়া খুব ভালো জিনিস, জানো তো রায়ন? যত তুমি সবজি খাবে তত তোমার গায়ে রক্ত হবে, রক্ত হলেই তোমার শক্তি হবে, বুঝতে পেরেছো? এবার থেকে সব সবজি খাবে, ঠিক আছে? পংলি শাক, সব সবজি খাবে, কলমি শাক খাবে, লঙ্কা, লঙ্কা সবজি, কিন্তু লঙ্কা তো ঝাল, তুমি অল্প খাবে, বুঝতে পেরেছো? বাঁধাকপিটা সত্যিই খুব সুন্দর লাগছে। দিদা এই মাছ ছাড়া করেছিল, আপনারা দেখলেন, কারণ মাছটাকে পুড়িয়ে কাঁচা লঙ্কার পেঁয়াজ বেটে শিলনোড়াতে মাছটাকে বেটে বানালো। তো এই মাছটা দিয়ে একটু ভাত খাচ্ছি, দেখুন ভালোই লাগছে সত্যি। মাছ এইভাবে পুড়িয়ে যে বেটে খাওয়া যায় সেটা জানতাম না, এই দিদার কাছ থেকেই জানলাম।
রায়ন বাঁধাকপি খাচ্ছে তো। কেমন লাগছে রায়ন বাঁধাকপিটা? বলো দারুণ লাগছে, দারুণ। সেই জন্যই তো এত নিয়েছি। সেই জন্যই এত নিয়েছো? আচ্ছা। তো বন্ধুরা, মাছ খেলে আমার মোটামুটি 2 পিস লাগবেই। তো আজকে একটা পেটি নিয়ে নিয়েছি, তো আর একটা রিং পিস নিয়ে নিয়েছি। 1 পিস মাছ খেলে আমার ঠিকঠাক হয় না, তো 2 পিস মাছ নিয়েছি। দেখুন, মাছটাও খুব সুন্দর হয়েছে। বাঁধাকপি দারুণ হয়েছে। আর মাছটা কেমন হয়েছে বলো? মাছটা ভালো হয়েছে। মাছটাও ভালো হয়েছে। কোনটা বেশি ভালো হয়েছে বলো, বাঁধাকপিটা না মাছটা? বাঁধাকপিটা সবথেকে ভালো হয়েছে। বাঁধাকপিটা নাকি সব থেকে ভালো হয়েছে, আর মাছটা? মোটামুটি। মাছটা মোটামুটি হয়েছে, বাঁধাকপিটা সব থেকে ভালো হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও। রায়নের রিভিউ দেখলেন তো, মাছটা মোটামুটি হয়েছে আর বাঁধাকপিটা নাকি ওর খুব ভালো হয়েছে। কিন্তু ও প্রথমে বলেছিল যে বাঁধাকপি খাই না, বাঁধাকপি খাবে না। তারপর আমি যেই বলেছি বাঁধাকপিটা ভালো হয়েছে, এমনি বলছে আমাকে একটু বাঁধাকপি দাও, খেয়ে দেখি। বাঁধাকপি খেয়ে এখন বলছে যে বাঁধাকপিটাই ভালো হয়েছে, মাছটা মোটামুটি হয়েছে। এমনিতে সাধারণত বাঁধাকপি খাই না, খুব কমই খাই। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, ঠিক আছে? এবং আমাদের পাশে থাকবেন। তুমি বলে দাও। টাটা, বাই বাই।